যখন মুখের আল্লাহ বিশ্বাসটা ভেতরে হবে, তখন মাথায় টুপি হবে, গায়ে পাঞ্জাবি হবে, হাতে তসবিহ হবে, মুখে দাড়ি হবে, বিড়ি তো দূরের কথা, বিড়ি খোরের পাশে বসতে তার ঘৃণা হবে, বিড়ি খোরকে নিয়ে খেতে তার লজ্জা লাগবে। আপনার আমাকে বিড়ি খোর তো দূরের কথা, তাড়ি খোরের সাথেও খায়, গাঁজা খোরের সাথে খায়, আবার সুর খানওয়ালার সাথেও খায়, লজ্জা আছে? বেনামাজির সাথেও খায়। রমজান মাসে যদি শক্তি থাকে আর সে যদি রোজা না রাখে, তার পাতে তার সাথে যে খায় সেও যেন সুর খায়। যদি বিশ্বাস না হয়, আমিনিয়া ফতোয়া তুলুন, মাদ্রাসা আমিনিয়াতে যান, মুফতি কাইয়ুম সাহেব আছে ওখানে যান, আর মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি আছে যান। আমি যেটা বললাম যদি মিথ্যা প্রমাণ হয়, বেলেট আপনার হাতে, জীব আমার মুখে কেড়ে দেবে। রমজান মাসে কোন মানুষের যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, আর রোজা না রাখে, সে যখন খাবার খায় তার সাথে যদি কোনো মানুষ খায়, তো তার খাবারটা শুয়োর খাবার সমান। কারণ কোন মানুষ যদি কসম খায় যে জীবনে আমি এ কাজ করব না, যদি করি তো শুয়োরের গোশত খাবো, এখন করতে বাধ্য। কি করে খাবে? মোলসারকে জিজ্ঞেস করছে কি হবে, তো ফতোয়া হচ্ছে রমজান মাসে বেরোজদারের সাথে বসে খাও, তাহলে কসম কাফারা হয়ে যাবে। জান শুনে নেন, দিয়ে শব্দ মনে রাখবেন। আল্লাহ যখন বিশ্বাস হবে আর মুখে হবে, তখন বিড়ি খাওয়া তো দূরের কথা, বিড়ি খানেওয়ালার পাশে বসতে ঘৃণা করবে। আর যখন শুধু মুখে হবে, তখন বিড়িও খাবে, তাড়িও খাবে, সুদের টাকাও নেবে, পণের টাকাও নেবে, আবার সুদ করে সঙ্গে গলা ধরে শোবে। বেনামাজিকে বন্ধু বানিয়ে তার সাথে শোয়া আর শুয়োরের গোয়ালে শোয়ার সমান সমান। বুনিয়াতুত তালিবিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লেখা যে শুয়োর সকালে উঠে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, তো ফেরেশতারা জিজ্ঞাসা করে কি চোখ খোল, বলছে আমি চিন্তা করছি, চোখ তো দেরি করে খুলতে বলে। কেন? বলছে আমি চিন্তা করছি যখন চোখ খুলে প্রথম বেনামাজি চোখে পড়ে যায়। বলে কেন? বলে আমি শুয়োর, আল্লাহ আমাকে শুয়োর করেছে, এটা আমার দুঃখ নেই, কারণ আমি জাহান্নামে যাব না। কিন্তু বেনামাজি পাক্কা জাহান্নামী, ওর ঠিকানা জাহান্নামে ছাড়া আর কোথাও হবে? জোরে বলে। তাই আমি চোখ খুলে প্রথম কোন জাহান্নামীর মুখ দেখতে রাজি না। আপনার বউ নামাজ পড়ে, তো সকাল উঠে কার মুখ দেখেছে? ওরকম বউয়ের মুখ দেখা মানে শুয়োরের মুখ দেখা। এরপরে আর গোবিন্দপুরে আমার দাওয়াত করবে না, সারা এই দুপুরই শেষ তোমার। আমার বন্ধু শুধু খালি দরুদ শরীফ পড়লে হবে না, আল্লাহুম্মা দরুদ পড়ার পারমিশন তোকে তো আল্লাহ দেয় না। আল্লাহ যেখানে দরুদ পড়ার পারমিশন দিয়েছে, সেখানে মুমিনে দিয়েছে যার হৃদয়ে, যার দিলে আল্লাহ আছে। তো দিলে আছে, তো দিলে যদি আল্লাহ থাকতো, তাহলে বাপ নিজের বেটাকে বেলেঘাটা হাটে গরুর মতো সারা দাম করে বিক্রি করতো। তো দিলে আল্লাহ আছে আর হারাম করে। তো দিলে যদি আল্লাহ থাকতো, তো তাহলে তোর মেয়ের সঙ্গে সুদ করে বিয়ে হতো,
কারণ দেশে ছেলে ছিল না, সুদ করে ছেলের সঙ্গে দিতে হবে, তাও জেনে বুঝে। আল্লাহ যদি তোমার দিলে ছিল, আল্লাহ যদি তোমার দিলে ছিল, তাহলে জেনে বুঝে তোমার দ্বারা এত বড় অন্যায় কি করে হলো? এই জন্য জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ শুধু এখান থেকে না এখান থেকে দিলে যখন আল্লাহ হবে, তখন অন্য পরপুরুষের স্ত্রী সামনে আসলে পুরুষ মাথা নিচু করে কথা বলবে, তার পায়ের দিকে তাকিয়ে কথা বলবে, তার মুখের দিকে তাকিয়ে না। কোন দিকে তাকিয়ে কথা বলে? তোর কোন 14 গোষ্ঠী ভাবে হালাল হবে? তোর কোন 14 গোষ্ঠী ভাবি? হ্যাঁ, বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, যখন ভেতরে আল্লাহ হবে, তো তখন কোন রমণীর গায়ের কাপড় সরে গেলে লজ্জায় আমার মাথাটা আগে নিচু হবে, তখন বুঝতে হবে আল্লাহ ভেতরে ঢুকেছে। পুকুরের ঘাটে গা ধুচ্ছে আর বউরাও গা ধুচ্ছে, ডুব মেরে যখন উঠেছে, তখন ওই মিষ্টির দোকানের মতো কোথায় ল্যাংচা আছে, আর কোথায় মিহিদানা আছে, আর কোথায় রসগোল্লা আছে, সব বাড়ি থেকে দেখা যাচ্ছে। আর এ মাল প্যাট প্যাট করে তাকাচ্ছে, সাবান বসছে। তোর ভেতরে আল্লাহ আছে না? ছুঁচো যদি বলে আতরে গন্ধ নাই, তো কি বলতে হবে? আগে তুই গা ধু। বোকা কোথায়! মুসলমানের বিচার করছে, আর খালি ঘন ঘন তবলিগের জামাত করছে, আর খালি তাড়াতাড়ি করে ইজতেমা ডাকছে, চিৎপাত হচ্ছে। আল্লাহ, আপনি পেছনে কেন তাকাচ্ছেন? বয়ান আমি এদিকে করছি, আপনি পিছনে কেন তাকাচ্ছেন? আরে ভাই, আল্লাহ ভেতরে আছে। আল্লাহ যখন ভিতরে হবে, তখন বোন বিয়ে হয়ে গেলে ডেকে এনে ঘরে বসিয়ে ভালো করে খাইয়ে তাকে বুঝিয়ে দেবে, তোর বাপের সম্পত্তি এতটা তুই পাবি, নিয়ে যা। বোনকে বাপের সম্পত্তি বুঝিয়ে, কি গোবিন্দপুরের বন্ধু, বুঝিয়ে দিয়েছি না বুঝিয়ে মেরে নিয়েছি? কথা বলে না ফেরেশতা। এই বুঝিয়ে দিয়েছি না বুঝিয়ে মেরে দিয়েছি? আর কি বলে জানেন? আমার বোন আমার নয়, লিখে দিয়েছে, তুই নিয়েছিস কি? আমার দুটো বেটা, এইটুকু তুই নিয়ে চল বোন, এই যে বুঝিয়ে সুঝিয়ে তার মাথাটা চিবিয়ে খেয়ে মাল লিখে দিয়েছে। দিয়েছে না লিখে নিয়েছি? কথা বলে। আর এখানে বসে বসে দরুদ শরীফ ঝাড় মারছ। দরুদ তো ইমানদারের জন্য, মানে চ্যালেঞ্জ আপনাকে আমি দলিল সহ শোনাচ্ছি, দাঁড়ান, ঘাবড়াবেন না। স্পিকার দেখে তুমি কত সুন্দর সালাম, মাইক বলা, তোর মাইকে জোর করে মেয়েরা হারিয়ে দিচ্ছে। হ্যাঁ, লজ্জা শরম আছে কিছু? মেয়েদের দিকে তাকানো পুরুষের জন্য যতটা হারাম, তেমনি নারীদের জন্য পুরুষের দিকে তাকানো অতটাই হারাম। শুধু মেয়ে দেখাটা পাপ, আর ছেলে দেখা মানে বাপরে বাপ, বোকা কোথায়! আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, দুই দিকে দুটো বিবি বসে আছে। সাহাবী ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যিনি জন্ম অন্ধ, মার পেটে থেকে অন্ধ, এই সাহাবী সালাম দিলেন। কি খবর? বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিশেষ কথা জানতে এসেছিলাম আপনার কাছে, ভেতরে আসবো? অন্ধ সাহাবী সালাম দিয়ে অনুমতি নিচ্ছে। গরুর মতো মোটা মোটা দুটো চোখ, সালামও দেয় না, অনুমতি নেয় না, বুকে ঢুকে বলে। ফেরেশতা বলছে, তুই মানুষ নাকি গরু? যাও, কমপক্ষে বাইরে থেকে সালাম দে, অনুমতি নে।
বাড়ির ভেতরে মা বোন গায়ের কাপড় খুলে থাকতেই পারে, তুই হুট করে দেখবি তুই সবকে দিচ্ছিস। ভেতরে ঢুকে বলছে চাচি চাচি, এখন চিন্তা করছি কি করে বাঁচি, আমার তো দোকান খোলা। কথা বলেন না, সেই বেচারা ছটফট ছটফট করছে, আরে দূর থেকে দেখছে, হ্যাঁ নেমো খারামের হেডলাইন, এ আবার মসজিদের মোতোয়ালি, এ শালাকে যে কে মোতোয়ালি করছে আল্লাহ ছাড়া কেউ জানে, ঝাঁটা মারা দরকার। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন শুধু মানুষেরা, তো আল্লাহ এখানে তো আছে, বিশ্বাস আছে, কিন্তু ভেতরে বিশ্বাস যদি বলে থাকে না। আরে ভেতরে বিশ্বাস যতক্ষণ হবে না ততক্ষণ আপনি ঈমানদার না। যদি বলেন হুজুর দলিল দেখাতে পারবেন, খোদার কসম বিনা দলিল আমি গল্প বলি না। আমি যতদিন স্টেজে চাপা শুরু করেছি, কারণ স্টেজে চাপার আমার ইচ্ছা ছিল না, আমার নিয়ত ছিল আমি জীবনে ওই বক্তব্য করবো না, মাদ্রাসায় পড়াবো, পড়ানোর নিয়ত ছিল আমার। কিন্তু আল্লাহ এই রাস্তায় আমাকে ঠেলে তুলে দিয়েছে, খোদা পাকের কুদরত তুলে দিয়েছে। কোন বক্তার হাত ধরে উঠি নাই, কোন মৌলবীর হাত ধরে উঠি নাই। আমি মেমারি পড়াতাম, শেহানাবাদের মাদ্রাসায় পড়াতাম, বাঁকুড়া সবথেকে বড় মাদ্রাসা ধারদারপুর মাদ্রাসা আমি সদর ছিলাম। আমার এই লাইনে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আল্লাহ পাক ওখান থেকে ঠেলে এখানে তুলে দিয়েছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো যতদিন থেকে আমি স্টেজে উঠেছি আমি হেসে গল্প করলেও কোরআনের আয়াত সাইটে রেখেছি কিংবা হাদিস সাইটে রেখেছি। হাদিসটা শুনে না, ইবনে মাকতুম জিজ্ঞাসা করছেন যাবো রাসূলুল্লাহ ভিতরে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আসো। দুই বিবিকে বললেন ভিতরে চলে যান। দুজন বিবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও বেচারা তো জন্ম অন্ধ, কিছুই দেখা পায় না, আমরা চুপচাপ বসে থাকবো, কিছু বলবো না। ও কি জিজ্ঞাসা করে আর আপনি কি উত্তর দেন, এটা আমরাও শুনে যাব, মশলাটা শিখে যাব, ভালো জিনিস। বললে হ্যাঁ কথাটা ভালো, কিন্তু চলবে না। কেন? এই জন্য চলবে না, সাহাবী অন্ধ, দেখতে পাবে না, তোমরা দুজন তো আর আন্ধি না যে তোমরা দেখতে পাবে না। পরিস্থিতি দেখা পুরুষের জন্য হারাম, আর পর পুরুষ দেখা নারীর জন্য কথা বলে। তুমি দেখবে কি করে, এই জন্য উঠে যাও। রাসূল বিবি তুলে দিচ্ছেন, অন্ধ সাহাবীর সঙ্গে কথা বলবো বলে, আর ইনি বিয়ে করে পাড়া থেকে এনে গরুর দল ডেকে নিয়ে আসছেন গাইটাকে দেখাবার লেগে। কিরম বকন এনেছি বলদিন, চাষ করলে কিরম হবে দেখবি আয়। যত পাড়ার লোকেরা আছে সব এসে ভালো আছে, ও আর ভাত খাবে ওর? হ্যাঁ, সাদা কালো মোটা ধান, সরু ধান, পাটনাই ধান, যত মাল সব দেখে দিয়েছ। বসে বসে চিন্তা করছে আমার বাপের সবার মাথায় বাজ পড়ে না, এই এর সাথে দিয়েছি এত সুন্দর সুন্দর ছেলে। উফ, ও বিছানায় স্বামীর কাছে থাকবে কিন্তু ভেতরে স্বামী থাকবে। এই কথা বলে, ভেতরে স্বামী যখন থাকবে না তখন ছেলে হবে, সংসার হবে, আবার দুটো ছেলের মা ছেলেদেরকে পালিয়েও যাবে। কথা বোঝেন না? কারণ ভেতরে তো স্বামী ছিল না, ভেতরে স্বামী জোরে বলে এটা নমুনা, ভেতরে স্বামী ছিল না, তাই দুটো বাচ্চা হওয়ার পরও সুযোগ বুঝে পালিয়ে গেছে, স্বামী ধরে রাখতে পারলো। জোরে বলেন পারলো? আমার বন্ধু জলসা শেষ হয়ে গেছে, আমার ভেতরে আল্লাহ ছিল না, তাই সারা বুড়ো হয়ে হজ করে এসো মিথ্যা বলা ছাড়লো না, ও হারামি থেকে গেছে, হাজি হয়। বেলেঘাটা গোবিন্দপুরের লোকেরা আর আমার দাওয়াত করবে? ও 4 মাস দিকার বছর দিয়ে আসো, ভেতরে আল্লাহ ঢোকে নাই, তাই ওখান থেকে ফিরে আসার পরে জামাতে নামাজ পড়ে নাই।
ও যদি সারা জীবনে 300 বার ফুরফুরা শরীফ ঈসা আলাইহিস সালামে গিয়ে থাকে, তো ঈসা আলাইহিস সালামের ভালোবাসা ছিল শুধু মুখে মুখে, ভেতরে আওলাদে রাসূলের ভালোবাসা ছিল না। তাই 40 বছর ফুরফুরা যাওয়ার পরে শালার মুখে কোনো দাঁড়িয়ে উঠল না। তখন বুঝাবে সিলসিলার হারামি আওলাদ, আদৌ সিলসিলার মুখে নাই, মুখে বলে সিলসিলা। কারণ ভেতরে ছিল, বলে হুজুর ভেতরে ছিল তার নমুনা। তো কোরআন শুনেছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। ফাইন আমানু, সন্দেহ ছিল এখানে আমানু আছে না আমিনু আছে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের প্রথম পারা লাস্ট পৃষ্ঠায় সূরা বাকারার 137 নম্বর আয়াতে উপর থেকে 4-5টা লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। ঈমান যদি তুমি এনে আমার কাছে বিজয়ী হতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখিয়ে দাও। কাদের মতো? কাদের মতো? সাহাবীদের ঈমান ভেতরে না বাইরে? বুঝলে কি করে? বুঝলে কি করে? ভেতরে যখন ঈমান হবে, বিবির মায়া থাকবে না। 500 রাতে ফেলে মসজিদে যাবে, নামাজ কাজা যদি বলেন হবে না। ভেতরে ঈমান যখন থাকবে না, 40 বছর 60 বছর বয়স হবে, ওই কলসির গলা ধরে শুয়ে থাকবে। ফজরের নামাজ খালি হাসে, দেখো কি মানে মনে পড়ে গেছে, বাবাজি। ভেতরে যখন আল্লাহ হবে, তখন সন্তানের মায়া থাকবে না। মনে হবে রব্বানা, তুমি যদি নারাজ হও সন্তান কাজে আসবে না। কারণ তুমি বলে দিয়েছো হাসরে যখন ময়দান হবে, বিশ্ববাসী যখন এক জায়গায় হবে, সেদিন লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়া। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা লোকমান, শেষ আয়াতের উপরের আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, কিয়ামতের যখন ময়দান হবে, ছেলে বাপের কাজে আসবে না, বাপ বেটার কিছুই করতে পাবে না। কারো কথা শুনে যেন নিজের ক্ষতি করিস না। তাই ফজরে যখন আওয়াজ আজান হবে, ছেলে কাঁদলে বাপ ফেলে দেবে, নামাজ কোনোদিন কাজা হবে না।
মাগরিব এশায় ছেলে যখন জিদ করবে, বাপ ছেলের মায়া করবে না, মনে হবে রব্বানা তুমি না চাইলে আমি আট পুরো থাকতাম, জীবনে ছেলে হতো না, তুমি ছেলে দিলে তোমায় ভুলে গেলে আমি মুমিন বলা যাবে না। এটা আল্লাহ ভেতরে যাওয়ার নমুনা। কি জি নূতন বিয়াই আসলে মাগরিবের নামাজই পড়ে না, পড়ে গল্প করছে চানাচুর খাচ্ছে, তেলে ভাজা খাচ্ছে, কখন মাগরিব চলে গেছে। এসা ইমাম সাহেব চাচা আসেন নাই, আর বলি না বাবু কালকে বিয়াই এসেছিল, সেই নামাজ কাজে গেছে, ফেরেশতা কবজ করে মান রব্বুকা বলে বিয়াই বেলেঘাটা, ফেরেশতা বলছে বেলেঘাটার বিয়াই, সোজা তো কপাল ফাটাই, বেলেঘাটার বিয়াই এসছে বলে নামাজ কাজা করে দিয়েছে। তার মানে বুঝতে হবে এখন আল্লাহ ভেতরে ঢোকে, যেটা বলে ঢোকে না, নমুনা। তো কোরআন চাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সাহাবীদের নমুনা, যেদিন শুনেছে মদ হারাম হলো, মদ আর খাওয়া যাবে না, সেদিন মক্কা মদিনার গলিতে পানির জায়গায় শুধু মদ গড়িয়ে গেছে, পানি পাওয়া যাচ্ছিল না। যার ব্যারেল আছে ফাটিয়ে দিয়েছে, ট্যাঙ্কি ছিল ফাটিয়ে, কলসিতে ছিল ভেঙে দিয়েছে, বোতলে ছিল ভেঙে দিয়েছে। তারিখের কিতাবে দেখছিলাম এক ভদ্রলোক মদের দোকানে মদ খাওয়া বলে বসে, বোতল হাতে আছে, কাঁচের গ্লাসও নিয়েছে, প্রথম এক ঢোক মুখে নিয়েছে আর বাকি গ্লাসে ঢেলেছে। গ্লাস এখন হাতে, বোতল হাতে, এক গ্লাস ঢেলে এক ঢোক মুখে নিয়েছে আর কানে আওয়াজ এসেছে আল্লাহ পাক মদ হারাম করে দিয়েছে। তো মুখেরটা কুল্লি করে ফেলে দিয়েছে আর হাতের গ্লাসও ভেঙেছে, হাতের বোতলও ভেঙেছে, আর দুটো ভেঙে তওবা করে উঠে চলে এসেছে, আস্তাগফিরুল্লাহ আমি জানতে পারলাম না তাই মদ হারাম, এখান থেকেই তওবা করলাম। কারণ আল্লাহ ভেতরে ঢুকেছে। আল্লাহ কি ঢুকেছে ভেতরে? কোথায় ঢুকেছে? যদি বলে ভেতরে যখন আল্লাহ হবে তখন হারাম শুনলে ওখানে ছেড়ে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিনের উপোস, কোন এক ভদ্রলোক খেজুর খাচ্ছিল, দুটো খেজুর ওনাকে দিলেন। এখন কয়েকদিনের উপোস মানুষ দুটো খেজুর খেয়ে পানি খেয়েছে, সে আর উপরে আছে না তলায় চলে গেছে? এই কোথায় চলে গেছে? এখন খাবার পরে জিজ্ঞাসা করছে ভাই খেজুরটা কোথায় পেলেন? বলে একজন আমাকে সাদকা দিয়ে চলল। আস্তাগফিরুল্লাহ, আপনি আমাকে সাদকার মাল দিলেন বললেন না, কারণ সাদকার মাল আমার জন্য খাওয়া হারাম। সঙ্গে সঙ্গে পানি নিয়ে আসলেন, কয়েক জগ পানি পান করলেন আর ফের গলাতে আঙুল দিয়ে গল গল করে বমি করলেন। কিছু ছিবড়ে টিবড়ে বেরুলো আর বাকি আর বেরোলোই না, রক্ত এসে যাবার মতো হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবীর মুখে রক্ত এসে গেল ভেতরের হারামটা বার করার জন্য। কারণ ভেতরে আল্লাহ আছে তাই হারাম ঢুকবে। জোরে বলে আমাদের আল্লাহ ছিলই না, তাই বিয়ে বাড়ি এত বড় রসগোল্লা থেকে জিভ লাফাচ্ছে, সহ্য করতে পারলে না, দুটো খেয়ে বলছে চাচা আরেকটা দেবো, তার দাম কিসের টাকা? আমার পাঁটা বেচেছি, পাঁটা বেচা টাকা। ছি 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 ছি, অনেক টাকা রসগোল্লা তুই হাইসাই খেলি কি বলে? তুই মুসলিম মোতল্লি খেলি কি করে? তুই মুসলমান খেলি কি করে? বলে কি করবো, এটা মান ইজ্জত রাখতে হবে। কত বড় ছুঁচো দেখুন, মিথ্যাবাদী কত বড়। আমার মেয়ে বিয়ে হয়েছে, তার দেওরের বিয়ে আমাকে দাওয়াত করেছে, আমি গেছি। আমার বিয়ান তো আমাকে দেখে খুশি, লোককে দেখাচ্ছে এই আমার বিয়াই দেখে দাও, এটা আমার বিয়াই।
তোর বিয়ে এইটা জয়নাল সাহেব, এই বিরাট ব্যাপার তো, সত্যি তো নিজের বিয়ে? তখন আমার বিয়ান বলছে এমন জুতো মারবো না তুমি, সত্যি বিয়ে কি বিয়াই বিয়ে আবার সত্যি মিথ্যে গেছে। আমি বলছি বিয়ান জানে না, বলছে বলে বোঝার না, কতটা বাজে কথা, সত্যি বিয়ে। আপনার কি মনে হয় বলুন তো, আমি লোকরা মজা করছি? বেশ ভালো জিনিস। আমি একটা সোনার জিনিস নিয়ে গেছি 1 ভরি ওজনের, যেহেতু আমার মেয়ের দেওয়ারের বিয়ে, মানে যদি একটা কথা আছে। তারপর পকেটে পয়সা থাকা না থাকা, 6 সালে বড় বক্তা, বিরাট মালাস, কিন্তু তোলা ফাঁক তো জানে না কি বলে। কিন্তু আমার যে কি হচ্ছে আমি জানছি, আমার আল্লাহ জানছে। মাদ্রাসায় 280টা বাচ্চা আছে, 17টা ওস্তাদ আছে, 2টো বাবুর্চি আছে, একটা গার্ড আছে, টাকাটা আকাশ থেকে খালি নামছে। কথা বোঝেন না, বোঝেন নাই? ও জানে যে প্রতিদিন সকাল হলে 1 কুইন্টাল চাল লাগবে, 2 বস্তা আলু লাগবে, 1 বস্তা পেঁয়াজ লাগবে, হাফ টিন সরষের তেল লাগবে, জানে ও? জানি না, ও তো খালি দেখেছে সারা 30,000 টাকা লিখছে, 30,000 টাকা ঘরে মাল ওখান থেকে লাপিয়ে লাপিয়ে চলে যাচ্ছে, হয় না এখানে লাপাচ্ছে। হ্যাঁ ও তো সোজা হয় না, লাপিয়ে অন্য জায়গা বাড়ি যেখানে হয়। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনরা সুদী মানুষেরা, কি শোনাচ্ছিলাম? আমার বিয়া একবার যন্ত্রপাতি বললেন তো, 1 খাঞ্চা ফল, হ্যাঁ মনে মনে রসগোল্লা, 1 খাঞ্চা মিষ্টি সামনে এনে দিয়েছে। মোটামুটি আমি ফল টল যাচ্ছিল খুব খেয়েছি, পোলাও ভাত, খাসির গোশ, দেশি মুরগি খুব খেয়েছি। খাওয়ার পরে এমনি মোটা মোটা রসগোল্লা আর একেবারে নবদ্বীপের দই, বুঝলাম, দেখেই লোভ লাগছে, সামনে নামিয়েছে। আমি বললাম বিয়ান কিছু মনে করবেন না। বলে কেন? এতক্ষণ যা দিলেন খেয়েছি, কিন্তু এই মিষ্টিটা খেতে পারবো না। কেন? আমি সুগারের রোগী, আমার 550 সুগার, এই মিষ্টিটা খাওয়া আমার জন্য হারাম। কি যে বলতে পারি না কথা বলে দাও। আমি এটা বলতে পারি কি পারি না? পারি। এটা বলতে আমার লজ্জা লাগবে, এটা বললে আমার জ্ঞান খুশি হবে। না 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 না, খাবেন না বেয়াই, 550 যখন আবার সুগার, তাহলে আপনার খেতে হবে, জোর খেতে হবে না। আমি বললে জ্ঞান খুশি হবে আর আমি বেঁচে যাব। হ্যাঁ না না, এটা আপনি বলতে পারলেন, আপনি বিয়ে বাড়ি থেকে বলতে পারলেন না যে বিহার আমি এসেছি, আপনার ছেলের মান রেখেছি, আপনার মানিজ্য রেখেছি, আলহামদুলিল্লাহ 1 গ্লাস শরবত খেয়েছি খুব ভালো, কিন্তু আমি আপনার বাড়িতে খেতে পাবো না। কেন? আমি একজন মুসলমান, আর মুসলমান জেনে বুঝে এই হারামটা খেতে পারবে না, তাই আপনি আমাকে ক্ষমা করবেন। আমি রাস্তায় হোটেলে খেয়ে বাড়ি চলে যাব, কিন্তু কেউ জানতে পারবে না, বাড়ির লোক জানবে আমি বিয়ে বাড়ি খেয়ে যাচ্ছি, আপনার আইটেম দেখে যাচ্ছি। কেউ জিজ্ঞেস করে বলবো বিরিয়ানি হয়েছে, স্যালাড আছে, দই আছে, পাঁপড় আছে, ফল আছে, সব খাবার আছে, দারুণ ইন্তজাম করেছে, দারুণ খেয়েছি। বলবো না যে হোটেলে খেয়েছি, কিন্তু আমি এখানে খেতে পারবো না, আমি একজন মুসলমান। এটা বলতে আপনার লজ্জা লেগেছে, তাহলে বই যাবে শালার মুখে আল্লাহ আছে, ভেতরে আল্লাহ এখনো ঢোকে। জোরে বলেন, ভেতরে আল্লাহ এখনো ঢোকে। কথা বলে আল্লাহ যখন ভেতরে হবে, তখন ওর মুখে ওটাই বেরোবে যে আমি একজন মুসলমান, জেনে বুঝে হারাম খেতে পারবো না। তো এতদিন যা আল্লাহ 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 আল্লাহ, পরের গাছে নারকেল ঝপ করে পড়েছে, সুবহানাল্লাহ আল্লাহ, ফেরেশতারা বলছে সালা চোর চিটিংবাজ, ওপরে আল্লাহ আল্লাহ, ভেতরে নারকেলের মালা, খবর কই তো? তাহলে বুঝতে হবে আল্লাহ শুধু এই পর্যন্ত আছে, এখন এই পর্যন্ত। এটা মিলতে গেলে সাহাবাদের সাথে মিলাতে হবে। কাদের সাথে? কাদের সাথে? সাহাবাদের সাথে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক নিজে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ, যদি পাল্টি খাও তো তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যাও চলে যাও, যাও যেখানে যাবে যাও, আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সালাম আলাইকুম, যাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, যে কোরআন শুনে ফাইন তাওয়াল্লাউ ফাইন নামাহুম, ফাইন তাওয়াল্লাউ, তারপর
ফাইন্নামাহুম ফি শিকাক, তোমার আমার মাঝখানে অনেক তফাৎ হয়ে গেল, দূর হয়ে গেল, যাও চলে যাও। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তোমার থেকে বেনিয়াজ, আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যদি কারো কাছে মুখ ফিরিয়ে নেয়, তাকে কুত্তার মুখে পেচ্ছাপ করে দেবে, পাথরে তাকে পিটবে, তাকে দুনিয়ার জন্তু জানোয়ারে লাত মারবে, তার আর দেখার কেউ নেই। আজ মুসলমানের অবস্থা কি এই জায়গাতে নেই? হ্যাঁ না বলেন না? গরু ছাগলের কুকুর বিড়ালের মতো অপমান করছে, আর মুসলমানকে সহ্য করতে হচ্ছে, কারণ তোমার ভিতরে আল্লাহ নেই, আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছে। এখন তওবা করো, কেঁদে আল্লাহকে ফিরবার চেষ্টা করো, যে আল্লাহ ফিরে আয়, রাজি হয়ে যা, রাজি হয়ে যা। কারণ সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, সাহাবাদের উপরে আল্লাহ, যদি বলে পড়েন নাই কোরআন শরীফে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যারা ঈমান এনেছে, ভিতরে আল্লাহকে বসিয়েছে, ভালো কাজ করেছে, ওরা আমার উপরে রাজি হয়ে গেছে, আমি আল্লাহ তাদের উপরে রাজি, যদি বলেন হয়ে গেছি। তাই তো আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ওরা আমার উপরে রাজি হয়ে গেছে, আমি ওদের উপরে রাজি হয়ে গেছি। বিশ্ববাসী শোনো, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে বিশ্ববাসী, ওরা আমার উপরে রাজি হয়ে গেছে, আমি ওদের উপরে রাজি হয়ে গেছি। অতএব যখন তোরা ওদের নাম শুনবি, সঙ্গে সঙ্গে বলবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ ওদের উপরে রাজি হয়ে গেছে, তার আগে ওরা আল্লাহর উপরে রাজি। আমি আল্লাহর উপরে রাজি আছি, এই আল্লাহর উপরে রাজি আছি, হ্যাঁ না না বলো, জোরে বলো, আমি আল্লাহর উপরে রাজি আছি। কথা বলে না থাকলে না বলে, হুজুর না বলি কি করে, লজ্জা লাগছে। তো লজ্জা আছে, লজ্জা আছে, বিক্রি করে খেয়ে দিয়েছিস কবে? আমি এই জন্য বলি আমার হাতে আদায় দেবেন না, তো ফের মালের কিভাবে ছিলতে হয় দেখবি, প্লেটে করে দেখবি চেঁচে নামিয়ে দেবো ইনশাআল্লাহ। জাতির এতটা অভিশাপ আমাদের জীবনে চেপে আছে, আমাদের করার কিচ্ছু নেই। বলেন আমি আল্লাহর উপর রাজি আছি, হ্যাঁ আমি আল্লাহকে রাজি করেছি, আমি আল্লাহর উপরে রাজি আছি, না আল্লাহকে জোর করে রাজি করিয়েছি, কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন শুনিয়ে দিলেন, বিশ্ববাসী শোনো, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি হলে নারীর পোশাক, নারী তোমার পোশাক, নারীকে তুমি আবরণ করে ঢেকে রাখবে, নারী তোমাকে ঢেকে রাখবে, কোনদিন তোমাদের ভেতরের খবর কেউ বাইরে জানবে না। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, নিসাউকুম হারসুল লাকুম, আমি তোমাদের কাছে বিবিকে শস্য ক্ষেতের মতো ব্যবহার করতে বলেছি, যেমন খুশি, যেটাই খুশি, যেখানে যে অবস্থায় খুশি তুমি পর্দার সাথে তার সঙ্গে ব্যবহার করতে পারবে। ও মুসলমানের ছেলে, আমি আল্লাহ যেটা দেব ওটা তোমাকেই নিতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো এইখানে ঘটনা, বিয়ের পরে ভালোবাসার গল্প করে না, প্ল্যান এস্টিমেট করে রাতের বেলা দুজনা, বিয়ে যখন করেই ফেলেছি, এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া, যদি বলে এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া যাবে না। আর একটার বেশি দুটো জন হয় না, দুটোর পরে জন মোটেই হয় না। প্রয়োজনে পাইপলাইন তুলে ফেলে দিবি, পানিও যাবে না, ছানা হবে। কি আল্লাহ বলে, আমি যা চাচ্ছি বলে ওটা পাশে রাখেন, আমরা যেটা চাচ্ছি ওটা মেনে নেন। দুটোর বেশি
যদি বলেন তো আল্লাহর উপরে রাজি আছেন না আল্লাহকে রাজি করিয়ে নিয়েছেন কোনটা? যদি বলেন কি বলছো? বুঝতে পারছি আদায় হবে না সারা যা যে মাঠে নাঙল দিয়েছে লোক টাকা দেবে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কি বলেন ছেড়ে দেবো? এ ভাই ছেড়ে দেবো? হ্যাঁ, দুজন বলছে না, বেশিরভাগ চুপ করে আছে, আমার ছেড়ে দেবো বলছে। কি ছেড়ে দেবো? কজন চাচ্ছেন হাত তুলে, কজন চাইছেন শুনতে? হ্যাঁ, আমার হুজুর পেটে খিদে লেগেছে, কি করে শুনি বলুন? আপনি এসেছেন দেরি করে, আমি তো এসেছি 8টায়, পরে এই যে 8টা না 8টা 8:30 আমি চলেছিল, আমি 9:30 চলেছিল, তার 9টায় চলেছি। আপনি যদি আগে আসতেন কত কথা শুনতে পেতেন। এলেন বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ ভেতরে থাকতে হবে, উপরে না। আর উপরে যখন আল্লাহ থাকবে তখন বিড়ি খাওয়া বন্ধ। কথা আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। তাদের উপর আল্লাহ রাজি বলে, আল্লাহ তো রাজি হলে কি পাবো? তো কোরআন শুনিয়ে দিচ্ছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া لهم جنات تجري تحتها الأنهار। এই গোবিন্দপুরের বুদ্ধিজীবী বাবাজিরা, জ্ঞানী বন্ধুদের বলছি শোনো, গোটা কোরআনে যত জায়গায় জান্নাতের বয়ান আছে সব জায়গাতে মিম শব্দ দিয়ে ঝুলানো আছে। এটা হলে এটা পাবি, এটা হলে ওটা পাবি, এটা দিলে ওটা পাবি, একটা ছাড়া একটা হবে না। কিন্তু আল্লাহ যার জন্য রাজি হয়ে গেছে কোনো কৈফিয়ত হবে না। আল্লাহ তুলবে আর জান্নাতের দরজা দেখাবে, ফেরেশতাদের বলবে সালাম দে, আর হাত ধরে আদর করে জান্নাতের দরজাতে পৌঁছে দে। কি বলেন জি? ওই জান্নাতের দরজার কাছে ফেরেশতাদের সাথে যাব, ইচ্ছা আছে? যদি বলেন ইচ্ছা আছে, ছেড়ে দেবো বলেন? জান্নাতের সাথীদের ফেরেশতাদের হাত ধরে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আছে আছে, হ্যাঁ আছে বলেন আছে। তো কোরআন শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যাও, জান্নাতের দরজা করে দিয়েছি আমি রব। যারা আমাকে ভয় করেছে, যাদের হৃদয়ে আমি ছিলাম, আমাকে দিল থেকে যারা বার করে না, ফেরেশতারা সালাম দাও, ওদেরকে আদর করে নিয়ে জান্নাতের দরজাতে পৌঁছে দাও। ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক শোনাচ্ছে, ওই জান্নাতে যে আনন্দে তাকবীর দেবে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা শুনেছিলাম আজকে সব দেখতে পেয়ে গেছে, সেদিন শুনেছিলাম আজ দেখতে পেয়ে গেছে। ওই যে বললাম, শোনাতে বিশ্বাস ছিল কিন্তু দিলে ইয়াকিন ছিল না। ইয়াকিনের জন্য চোখে দেখা দরকার ছিল। বলেছিল গল্প প্রথমে, যারা প্রথম আসে তারা শুনতে পারে, বুঝতেই পারবে না বায়ানটা। আর বায়ানের মেন সংকেত তো ফার্স্ট কেটে গেছে। ওই শেষ বেলা আছে, হাঁ করে যতই শোনো ওই পড়বে গালে মজা পাওয়া যাবে।
মেরে মুখতমস্ত বুজুর্গ জান্নাতে যখন ভেতরে গেছে, চোখে দেখতে পেয়েছে, ইয়াকিন পাক্কা হয়ে গেছে, আর বলে দিচ্ছে ওয়া নি'মা আজরুল আমিলিন। এই বদলা কর্মিকের কর্মের বদলা, কর্মিকের কর্মের বদলা। কি বলেন যে কর্মিক সাজবেন ইনশাআল্লাহ, জোরে বলেন কর্মিক সাজবেন ইনশাআল্লাহ, তো তবেই তো কর্মের বদলা পাবেন। শুধু বসে বসে সুবহানাল্লাহ বললে পাবেন। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন। যদি ঈমান এনে বিজয়ী হতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে আমার সামনে দেখাও। সাহাবীদের নমুনা বলে সব দিতে পারি, কিন্তু রাসূল তোমাকে, জোরে বলেন, জোরে বলেন, ছাড়বো না, তবেই তুমি ঈমানদার। তাই নবী শুনিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাহাবীদের শোনাচ্ছেন অতক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া সম্ভব না, তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ বিবি বাচ্চা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সন্তান, সম্পত্তি, সম্পদ সব থেকে বেশি আমার নবীকে ভালোবাসবে না, ঈমান মুকাম্মাল সম্ভব হবে না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এটা আল্লাহর নবী সাহাবীরা সব ছাড়া সম্ভব হয়েছে, নবী ছাড়া সম্ভব ছিল না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আব্দুল উজ্জা যে সময়তে কালেমার কথা শুনেছে, কালেমা মনে মনে বিশ্বাস করেছে, চাচার কাছে আছে, আব্বা নেই, চাচার কাছে মানুষ হচ্ছে, চাচা সম্মানের সঙ্গে রেখেছে, ইজ্জতের সঙ্গে রেখেছে, কোনোদিন কোনো কষ্ট দেয় না। কোন এক পরিস্থিতির মাঝখানে পড়ে চাচা ভাইকে বসে বসে কথা হচ্ছে দুজনা, ও চাচা মক্কায় একজন এসেছে, নবী বলে দাবি করে, নতুন কলেমার প্রচার করে, লোকটা সম্পর্কে ধারণা, তো চাচা বলছে আমি যতদূর জানি লোকটা খুব ভালো লোক, লোকটা খারাপ না, যে কথাগুলো বলে কথাগুলো ভালো, কথাগুলো খারাপ না। বলে চাচা তাহলে তোমার বিশ্বাস কি তাকে নবী বলে মেনে নেবে? ওটা মেনে নিতে পারলাম না। বলে চাচা আপনি মানেন না মানেন, আমি কিন্তু মেনে নিয়েছি, আমি আর ওই মোড়া জিনিসের উপরে বিশ্বাস করব না। এখন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কালেমা পড়েছি, শুনিয়ে দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা সঙ্গে সঙ্গে শুনিয়েছে, এটা যদি বিশ্বাস করো, কালেমা পড়ো, আমার সংসারে থাকা হবে না, আমার কাছে থাকা হবে না, আমি তোমাকে ভাইপো বলে মানবো না। চাচা সঙ্গে সঙ্গে শুনিয়ে দিয়েছে, ভাইপো সঙ্গে শোনাচ্ছে, চাচা ঘর থেকে তাড়িয়ে যদি দাও কালেমা ছাড়বো না, সম্পদ থেকে যদি বঞ্চিত করো কালেমা ছাড়বো না, আমার হাত যদি ছেড়ে দাও আমি ছেড়ে দেবো, কোনোদিন চাচা বলে পরিচয় দেবো না। চললাম আমি মদিনা রাসূলের কাছে, চললাম। ওই দিন চাচা শুনিয়েছিল, এই আব্দুল উজ্জা যাওয়ার আগে শুনে রাখ, পরনের কাপড়গুলো আমি কিনে দিয়েছি, পরনের কাপড়টা নিয়ে যেতে পাবি না। সঙ্গে সঙ্গে দেহের সব পোশাকগুলো খুলে ফেলে দিলেন, নিজের ইজ্জতটা নিজের হাত দিয়ে ঢাকা দিলেন। ছুটে মার কাছে গিয়ে বলেন, আম্মা বড় বিপদে পড়েছি, উদ্ধার করো। মা তাকিয়ে দেখে যুবক ছেলে উলঙ্গ, কেন রে বাবা এই অবস্থা? এই অবস্থায় আঘাত কেন? বললে মা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, বাকি কথা পরে বলবো, একটু ইজ্জত থাকার মতো ব্যবস্থা করে দিন। মা একটা ছেঁড়া চাদর ছিল, ছুঁড়ে দিয়েছে, ওই চাদরটা শরীর ঢাকা দিয়ে বললো, মা আমি কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। এই দিলেতে ৩৩৩টা দেবতাকে বার করে এক রবকে বসিয়ে ফেলেছি, তাই এই নোংরা পরিবেশে থাকতে পারলাম না, আমি চলে যাচ্ছি সোনার মদিনা। ও বাবাজি, ওরা হৃদয়ে আল্লাহ ঢুকিয়েছে, সব বার করে দিয়েছে, আর আমরা আল্লাহ বার করে দিয়ে সব ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ না বলেন, এই জোরে বলেন হ্যাঁ না। না বুঝতে পারেন না? ওরা যখন হয়েছে তখন 7 ঘন্টা বেজেছে, তুই হলে কি বেজেছে? কথা 7 ঘন্টা বেজেছে তো।
তোদের বাড়ি যখন ছেলে হয় ঘন্টা বাজাস তোদের কি কি দিয়েছে? আজান দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে ওদের 60 ঘন্টা ছিল, বার করেছে, আল্লাহ ঢুকিয়েছে। আর আমাদের হওয়ার সময় কানে আজান দিয়েছে, আল্লাহ বার করে ঘন্টা ঢুকিয়ে বসে আছে। অপরাধী বেশি কে? ওরা না আমরা? হ্যাঁ, ওরা পৃথিবীতে আসার পরে লক্ষ লক্ষ দেবতা দেখেছে, আর আমরা আজ পর্যন্ত পৃথিবীতে আসার পরে একটা আল্লাহকে দেখেছি। ওরা অতগুলো দেবতা ঠেকিয়ে রেখেছে, তুমি একটা আল্লাহ ঠেকিয়ে রাখতে পারো না? কত বড় কমজোর কি রে? ওরা 12 মাসে 13 বার করে প্যান্ডেল খাটাচ্ছে আর ভাঙছে। তুই বছরে একবার প্যান্ডেল খাটবে, তাতেই মারামারি, ঝামেলা, ঝগড়া, পাড়া দুভাগ, গ্রাম দুভাগ। হ্যাঁ না বলেন? দোষী বেশি কে? ওরা না আমরা? কথা বলে মাল বেশি খাবে কে? এখন বলছে মাল বুঝতে পারে যে লাইন মার খাবার হয়েছে, নিজেরা মার খাবার লাইন তৈরি করে আর লোকের কাছে বলছে জানে আমাদেরকে সবাই মারতে, কি করতে? তোদের মারতে না তো কি করতে? হ্যাঁ, মাল খাওয়ার লাইন। এই চোর মুখিবাজ করে কতবার আসে বাবাজিরা, শোনা জ্ঞানীজন শুধু মানুষেরা। আপনাকে আমাকে ভাবা দরকার আছে, ভাববেন ইনশাআল্লাহ, যখন ভাববেন ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ভেতরে যখন আল্লাহ থাকে কি হয় দেখেন। যুদ্ধের ময়দান শেষ হয়ে গেছে, বিজয়ী পতাকা উড়িয়েছে, মানুষ দলে দলে ফিরে যাচ্ছে। একজন সাহাবিয়া, একজন মেয়ে ছেলে দলের ভিতর ছুটতে ছুটতে যাচ্ছে। মানুষ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভিতরে। যাবেন না কেন? তোমার স্বামী শহীদ হয়ে গেছে, গেলে সহ্য করতে পারবে না। তো ভদ্র মহিলা বলছে ও কথা আমি জানতে আসি নাই। আল্লাহু আকবার। একে বলে ভেতরে আল্লাহ চলে যাওয়া। আমি ওটা জানতে আসি নাই। আরেকটু ছুটে চলে গেছে, আরো কিছু লোক বলছে তার নাম যাবেন না। কেন? বলে ভেতরে গেলে আপনি সহ্য করতে পারবেন না। বলে কেন? বলে আপনার দুটো ছেলে যুদ্ধে শরীক হয়েছিল, দুটোই শহীদ হয়ে গেছে, দুইজনের লাশ পড়ে আছে ক্ষতবিক্ষত অবস্থায়, আপনি তার উপর দিয়ে যেতে পারবেন না। তো মা বলছে আমি সন্তানের খবর নেবার জন্য আসি না। এই জন্য বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে মা। আরেকটু আগিয়ে গেছে তো খবর আসছে আপনি যাবেন না, আপনার আব্বা শহীদ হয়ে গেছে। তো ভদ্র মহিলা চিৎকার মেরে বলছে ভাইজান, স্বামী সন্তানের খবর নিতে আসি নাই, জন্মদাতা পিতার খবর নিতে আসি নাই, খবর নিতে এসেছে আমার রাসূল কেমন আছে, আমার রাসূল কেমন আছে, আমার রাসূল। অদূরে কিছু সাহাবী গোল করে দাঁড়িয়ে আছে। ভদ্র মহিলা ছুটে চলে গেলেন, ফাঁক করে ভেতরে মুখ বাড়িয়ে দেখলেন রাসূল বসে আছে। চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার, আল্লাহ আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি। আমি স্বামী হারানোর ব্যথা ভুলে গেছি, সন্তান হারানোর ব্যথা ভুলে গেছি, আমি পিতা হারানোর ব্যথা ভুলে গেছি, আমার রাসূলকে দু চোখে দেখতে পেয়েছি, আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি। এটা হচ্ছে ভেতরে আল্লাহ ঢোকার নমুনা। এটা ভেতরে আল্লাহ ঢোকার, জোরে বলে, আরো জোরে বলে, এটা আল্লাহ ঢোকার নমুনা। আমি আর আপনি আল্লাহকে ভেতরে ঢোকাবার ইচ্ছা আছে? জোরে বলেন, ইচ্ছা আছে? আছে কার কার হাত তোলেন দেখে যাদের আল্লাহ ভেতরে নেওয়ার ইচ্ছা আছে। বন্ধু, ওই আল্লাহকে ভেতরে নেওয়ার ইচ্ছা থাকলে এই কারখানা হচ্ছে ওর সুড়ঙ্গ পথ। এই দরজা দিয়েই আপনাকে ভেতরে যেতে হবে, এই দরজা দিয়ে আপনি ভেতরে গেলে তবে আপনার ভেতরে আল্লাহ ঢুকবে। এই জন্য এই মাদ্রাসাকে, এই মক্তবকে, এই মাদ্রাসা মক্তবকে বাঁচানোর জন্য আমার আল্লাহওয়ালা ভাইরা, শুধু মানুষরা এতটা তিক্ত সমাজে এরকম একটা সুন্দর পুষ্ট দুপুর বেলাতে এতগুলো মানুষকে একত্রিত করে
বারবার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমার ভেতরে আল্লাহ আসবে, তার জন্য এই কারখানা বাঁচাতে হবে। এই কারখানা বেঁচে থাকলে বাজারে আবার মালের সাপ্তাই হবে, আর কারখানা চলে গেলে যেটা বাজারে আছে ওটাও দুর্মূল্য হবে, আর অদূর ভবিষ্যতে একদিন মাল শেষই হয়ে যাবে, বাজার খালি হয়ে যাবে। বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীরা শুধু মানুষরা, সেজন্য এই কারখানা বাঁচানোর জন্য সেদিন সাহাবী একজন ভদ্র মহিলা সন্তান ছেড়েছে, স্বামী ছেড়েছে, পিতা ছেড়েছে, তবু নবী ছাড়ে নাই। ওই রাসূলের কারখানা বাঁচানোর জন্য আপনাকে সন্তান ছাড়তে হবে না, আপনাকে পিতামাতা ছাড়তে হবে না, একটু মুহাব্বতের সঙ্গে মাত্র 20,000 টাকা দিয়ে শরীক হতে হবে। আমি রাসূলের কারখানা বাঁচানোর জন্য, আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য, হৃদয়ে আল্লাহর আসল পাতার জন্য মাত্র 20,000 টাকা দেবো। এরকম কোন আল্লাহর পেয়ারা আছে? আশিক রাসূল আছে? নবীর সাহাবীরা যখন কথা শুনেছে ঈমানের কথা, তো নিজের কলিজার টুকরো বাচ্চা ছেড়ে দিয়েছে, কোলের বিবি ছেড়ে দিয়েছে। আপনাকে বিবি বাচ্চা ছাড়তে হবে না, একটু কুরবানি, একটু কুরবানি, একটু কুরবানি, মাত্র 20,000 টাকা। আছে কোন বন্ধু ইনশাআল্লাহ? আছে কোন আল্লাহওয়ালা? আছে কোন আশিক রাসূল? আছে কোন নবীর প্রেমের প্রেমিক যে প্রতিটি মাসে 2 করে 1000 টাকা দেবে? বেশি না, মাসের শেষে 2 করে 1000 টাকা দেবে, 10 মাসে শোধ হয়ে যাবে। 12 মাস দিতে হবে না, 1 বছর দিতে হবে না, 10 মাসে শেষ হয়ে যাবে। বলেন কোন বন্ধু আছেন? মাসের শেষে 2 করে 1000 টাকা, হয় 10 মাসে দেবো, পারলে 5 মাসে দেবো, 6 মাসে দেবো, পারলে বন্ধু 5, পারলে আমি আর আপনি ঠিক করে নিই, পারলে একবারই দিয়ে দেবো, একবারে দুবারে, নাহলে কমপক্ষে 10 বারে দেবো। কোন কোন বন্ধু আছেন? একবার একটা বন্ধু হাত তোলেন। প্রথম বন্ধু হাত তুলবে, কোরআন শোনাচ্ছে, আমি আল্লাহ সাহাবীদের পাশে তাদের নামটা বসাবো, আমি আল্লাহ বলবো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সে আমার উপরে রাজি, আমি তার উপরে রাজি। আল্লাহকে রাজি করার জন্য প্রথম হাতকে তুলছে, দেখেন ইনশাআল্লাহ। প্রথম বন্ধু মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা করে দিই ইনশাআল্লাহ। 20,000 না পারি তো 10,000 টাকায় বলি। কোন বন্ধু আছেন? তাড়াতাড়ি বলেন, জলদি। তার পেশানির রোশনা ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا وقال أيضا إن إلينا إيابهم ثم إن علينا حسابهم وقال أيضا تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان قال النبي صلى الله عليه وسلم للدين أحب من النبي أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے شکل بلی آمین یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد الخدا بزرگ تجھی قصہ مختصر اللهم আলহামদুলিল্লাহ এখানে বসেন এখানে এসে বসেন আপনি এদের নাম বসেন নিচে বসেন আল্লাহ পাকের লাখ শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে শয়তানের মুখে কালি লাগিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ পেয়েছি আর সেটা কাজে লাগাতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ।
তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কোনো কিছু ছিল না, কোনো কিছু থাকবেও না। পৃথিবীর কোনো কিছু ছিল না, কোনো কিছু থাকবে না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। ইচ্ছা মতো যাব, এই পারমিশন পাবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা। মরে গেলে সব বেটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সবগুলো সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম একটা, সেটা হচ্ছে লাশ। সেটা হলো লাশ। মোতওয়াল্লি কিংবা মুসল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, তার নাম লাশ। তো ফেরেশতারা মনের দুঃখে বলে যা চলে যা, খাতা শেষ হয়ে গেছে চলে যা। তবে যাবার সময় দেখে যাস, একটু ভেবে যাস। কি ভাববো? দেখে যাস আর ভেবে যাস। কারণ মাইয়েতের সাথে যেটা যাচ্ছে সেটা একদম ফুল কাঁচা মাছ। মেরে মতো বুঝুক, ওই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? খুব ভেবে উত্তর দিই, তিনি কে বলে? এই সব কিছুর যিনি একজন মালিক তিনি কে? চুপচাপ থাকার কারণ বুঝতে পারছি না। এই সবকিছু যে আল্লাহ মালিক, এটাতে আপনাদের সন্দেহ আছে? তো তাহলে বলছেন এখানে সবকিছুর মালিক আল্লাহ। মানে আপনি তো এমন জায়গায় নীরবতা পালন করছেন, আপনি কোন দিকে, কোন দলের মানুষ, কোন জাতের মানুষ? মেরে মোহতরম রসুল বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন রাসূলি মানুষেরা, এমন একটা সময় আপনারা বসেছেন যখন ধৈর্য ধরে লম্বা কথা শোনার মতো মানসিকতা শ্রোতারও নেই, বক্তারও নেই।
কারণ জোহরের নামাজ কেউ পড়েছে হচ্ছে, কেউ পড়ে নাই। কি জি এখনো আজান হয় নাই আর নামাজ পড়েও নাই। এরপরে আজান হলে যে সবকটা পড়বে সে চান্সও পাওয়া পড়বে সবকটা জানি না, তবে এতটুকু শুনিয়ে রাখছি, শুনে রাখেন। আমরা জলসা শুনিয়ে কথা সত্য ভাবি না, বুঝিও না। আমি চলে গেলে হয়তো কেউ বলবে ভাবি না, বুঝি না, উনি কি করে বুঝলেন? এটা স্বাভাবিক, বেশি পণ্ডিতও না, এটা স্বাভাবিক। সেই জন্য কারোর কিছু বলাতে আপনি চলে যাবেন না, আর কারোর কিছু বলাতে আপনি ভুলে যাবেন না। ভুলে গেলে এত বড় ক্ষতি হবে যে ক্ষতিটা এই জীবনে আর কভার করার সম্ভব হবে যদি বলে না। এতক্ষণ থেকে থেকে বলছিলাম জিনিসটা খুঁজে বার করার জন্য আল্লাহ বার করাচ্ছিলেন। এই শব্দটা কোথায় আছে? আমি যদি লোকের কথা শুনে নিজের ক্ষতি করি, পরের কথা শুনে যদি নিজের ক্ষতি করি, এই ক্ষতিটা এই জন্মে আর কভার করা সম্ভব জোরে বলে, এই জন্মে এই ভুলটা রিকভার করার আর কোনো সম্ভব হবে না। কোথায় আছে? আল্লাহ যেখানে বলেছেন ভাবটা কেমন ছিল, কারণ কিছু কথা ভাব দিয়ে বুঝতে হয়, কিছু কথা ভাব দিয়ে বুঝতে হয়, কারণ যেটা বলেছে ওইটা আসল নয়, এই বলার মধ্যে একটা ভাব আছে সেটা আসল। এরকম হয় নাকি? এরকম হয়? হয়। আপনি কাউকে জিজ্ঞাসা করলেন দুটো ভাত খাবেন, খাবো না, তো বলছে খাবো না, কিন্তু কথার ভাব কি বলছে? বলে খাবে। আপনি কি আমাদের বাড়িতে যাবেন না? আর কোনদিন যাবো না বলছে তো যাবো না, কিন্তু ভাব বলছে, যেটা বলছে ওটা আসল না, ভেতরে আরেকটা আছে। কথা বুঝেছেন? তাহলে কিছু জিনিস ভাবে বুঝতে হয়। আপনি কাউকে বললেন জি এই মাছটা দেবো, না না নেবো না, এই যে নেবো না এটার ভাব হচ্ছে ও নেবেই না। তাহলে কথার ভাব আছে, যদি ভাব বুঝতে না পারেন তাহলে হাঁটুর মালার মলম কপালে লাগিয়ে দেবে। আল্লাহ যে বিশাল সমুদ্র দিয়েছে কালামুল্লাহ, এতে কিছু ভাবের কথা আছে না? না আছে। আমার মন জয় করার জন্য বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না। আজ পর্যন্ত কোনটা ভাবের কথা আর কোনটা ভাবের কথা না এটা শুনেছে? শোনেন নাই। কোন বক্তা বলেছেন? বলেন নাই। আর আমাদের শোনার প্রয়োজন আছে মনে হচ্ছে, বলছে ওটাও নাই। আছে কি যে আছে? জোরে বলে আছে। ভাবের কথা শোনার ইচ্ছা আছে, কিন্তু আজ পর্যন্ত শুনলেন না, আর কোন বক্তা বললই না, আর আমি জানতে চাইলাম না। তাহলে আমি এখনো বেঁচে আছি মনে হচ্ছে? কথা ফিরে আসে, বলেন আমি কি কথা বলার জন্য এই কথা বললাম? ওটাও মনে নাই। আছে? মনে আছে? ওটাও ভুলে গেলেন। বলেন কি কথা ভুলে গেলেন? তাহলে এখানে বসে বসে যদি ভুলে যান, তাহলে খিচুড়ি খাওয়ার পর বাড়ি গেলার মনে থাকবে? সম্ভব না। তবুও মনে করিয়ে দিচ্ছি,
আমি আপনাদের জিজ্ঞাসা করছিলাম, এই যে সবকিছুর মালিক আল্লাহ, এটার উপরে বিশ্বাস আছে? আছে? আচ্ছা আছে। এইটা যে বললেন বিশ্বাস আছে, এটা ভেতর থেকে বললেন না শুধু মুখ দিয়ে? এই জন্য আমি ভাবের কথা বলেছি। আর তাহলে মানুষ যেন গল্প বলেন, দেখুন শুরু করে দিচ্ছে এক্ষুনি এমন গল্প শুরু করে করে বলবো, জিন্দিগি বল কিছু লাভ হবে না। বলেন, এই যে বললাম আল্লাহ বলে একজন জিনিস আছে, তাতে বিশ্বাস আছে, এই বিশ্বাস শব্দটা ভেতর থেকে না শুধু মুখ থেকে? কারণ ভেতর থেকে যার বিশ্বাস হবে তার নমুনা আলাদা হবে, আর যেটা মুখ দিয়ে বিশ্বাস হবে তার নমুনা আলাদা হবে। আমাদের বিশ্বাসটা শুধু মুখে মুখে না ভেতর থেকে? জোরে বলে, কার কার ভেতর থেকে হাত তোলেন দেখি। যে আল্লাহ, এই যে হাত তোলেন কি করে? একটু আগে বলতে পারলেন না যে ভেতর থেকে, এখন এত বড় হাত তুলতে পারলেন, এইটুকু জিভ তুলতে পারলেন না, তার মানে যে আপনি 2 নম্বর জিনিস, এটা নমুনা। আপনি যে ভেজাল মাল, এটা তার নমুনা। তাহলে বোঝা গেল যে আল্লাহর উপরে বিশ্বাস আছে, আর ওটা দিল থেকে। হ্যাঁ না? না আপনি জানেন দিল থেকে হলে আল্লাহ কিরকম হয়, আর মুখ থেকে আল্লাহ কিরকম হয় জানেন না। বাস এই দুটো ভাবের কথা বলে দিচ্ছি, এতে আমার জলসা শেষ। বাকি আল্লাহ যা বলাবে বলবো, যা হবে তাই হবে। যখন আল্লাহর প্রতি বিশ্বাসটা মুখে হবে, তখন লোকটা 5 ওয়াক্তের নামাজি হবে, মাথায় টুপি হবে, মুখে দাড়ি হবে, হাতে তসবিহ হবে। কি কি বললাম? আল্লাহ শব্দটা যখন মুখে হবে, তখন লোকটা 5 ওয়াক্তের নামাজি হবে, মাথায় টুপি হবে, পেশাব করে পানি নেবে, হাতে তসবিহ হবে, মুখে দাড়িও হবে, আবার মাঝে মাঝে দাড়ির ভেতর থেকে বিড়ির ধোঁয়া হবে। না আপনাদের বলি নাই, অন্য জায়গার কথা বলছে। তখন বুঝতে হবে আল্লাহ বিশ্বাস করে শুধু মৌখিক, ভিতর থেকে নয়। আর আল্লাহর মৌখিকটা যখন ভিতরে যাবে, তখনও মাথায় টুপি হবে, গায়ে কচলি।